ওই পুরো চেষ্টা করবো 100 পর্যন্ত নিয়ে যাওয়ার, দেখা যাক কতটা ছোঁয়া যায়। যতটা পারি 100-এর কাছে নিয়ে যাব। 125 সিসি হিসাবে এখনও পর্যন্ত পাওয়ারের কোনো কমতি বুঝতে পারিনি। যাই হোক, এখনও তো লং রাইডে কোথাও যায়নি। লং রাইডে গেলে বুঝতে পারবো যে কোনো সমস্যা দিচ্ছে বা পাওয়ারের কোনো কমতি আছে নাকি। একটা লং রাইডে খুব শীঘ্রই যাওয়ার চেষ্টা করবো, দেখি। তো এক্সট্রিম 125 কেনার আগে একটু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও, তোমার অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো নতুন গাড়ি কেনার আগে সবাই ইউটিউবে এসে একটু রিসার্চ করে নেয় যে গাড়িটা সম্পর্কে যদি একটু কিছু জানা যায়। তো আজ একদম হনেস্ট রিভিউ দেবো আমি। তো ভাই, এটা হচ্ছে আমার নতুন হিরো এক্সট্রিম 125R। এবং ভাই, আমিও গাড়ি কেনার আগে অনেক রিসার্চ করেছি এবং আমিও দেখেছি, অনেক রকম গাড়ি দেখেছি এবং শোরুমে গিয়েও দেখেছি। তারপর ভাই এই গাড়িটা ফাইনাল করেছি। তো গাড়ি এখন আমার খুব বেশি চলেনি, ঠিক আছে, 450 মতো চলেছে হয়তো। তারপর আমি এই রিভিউটা দিচ্ছি। প্রথম ভিডিওটা দেখে নিও, 250 কিলোমিটার পরে আমি রিভিউটা একটা দিয়েছি। তো এটা নেওয়ার জন্য যারা অপেক্ষা করছো তাদের জন্য একটু মন খারাপের ব্যাপার হতে পারে এটা। কারণ হচ্ছে ভাই, একমাত্র সমস্যা সেটা হচ্ছে গিয়ারের সমস্যা। তো ভাই, গিয়ার ছাড়া আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে গাড়ি গিয়ারে পড়ছে কিন্তু গিয়ার দেখাচ্ছে না। চলো দেখাচ্ছি। দেখো, এই নিউট্রাল আছে, ঠিক আছে। দেখো, নিউট্রালও নেই, গাড়ি কোনো গিয়ারেও দেখাচ্ছে না, ঠিক আছে, কিন্তু গাড়ি গিয়ারে আছে। দেখো দেখো, গাড়ি গিয়ারে থাকা সত্ত্বেও গিয়ারটা শো করছে না যে গাড়ি গিয়ারে আছে বা নিউট্রাল আছে, কিচ্ছু দেখাচ্ছে না। মাঝে মধ্যে তো নিউট্রালে দিলেও গাড়ি নিউট্রাল দেখাচ্ছে না, গাড়ি মনে করছে গিয়ারে আছে, মানে কিছু শো করছে না। একটু গিয়ারটা এদিক ওদিক চাপলে, আবার একটু নাড়ালে তারপরে দেখাচ্ছে হ্যাঁ গাড়ি নিউট্রালে আছে বা গিয়ারে আছে। এটা তো হলো গাড়ির সমস্যা। এবার আমার সমস্যাটা হচ্ছে, প্রথমত নতুন গাড়ি, দ্বিতীয়ত ভাই শখের গাড়ি। তো এমন যদি প্রথমে শুরুতে যদি এমন হয়, সবাই 450 কিলোমিটার মতন চলেছে, তাতেই যদি এত সমস্যা হয়, গাড়ি ফার্স্ট সার্ভিসের পরে যদি এই সমস্যাগুলো ফিক্স করা যায় তাহলে তো খুবই ভালো। তাছাড়া আমি গাড়ি এই মুহূর্তে 450 মতন চালিয়েছি, কিন্তু গাড়ি নিয়ে আমার এখনও পর্যন্ত কোনো কমপ্লেন নেই। তো সব দিক দিয়ে আমার কাছে একদম সুন্দর লেগেছে। প্রথম কথা, ডিজাইন, গাড়ির লুক এ তো বলার মতন নয়। বিল্ড কোয়ালিটিটাও মোটামুটি একদম পারফেক্ট। 125 হিসাবে এই সেগমেন্টে একদম বেস্ট। এছাড়াও তুমি অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে অনেকেই বলেছে যেখানে গিয়ারের সমস্যা, গিয়ার শিফটিংয়ের সমস্যাটা। তবে আমার কাছে এটা তখন অত ইম্পর্টেন্ট মনে নেই, তবে এখন মনে হচ্ছে ভাই গিয়ারের সমস্যাটা সত্যিই আছে। এটা ব্যাস ফিক্স করে দিলে কোম্পানি, ভাই গাড়িটা আমার কাছে বেস্ট। তো ব্যাস ফার্স্ট সার্ভিসটা হওয়ার পরেই দেখা যাবে যে কী বৃত্তান্ত কী বলছে। তো চলো, এখন একটা ছোট্ট রাইড ক্লিপ আমি অ্যাড করছি। এখানে আসা পর্যন্ত একটা ভিডিও আমি দেখাচ্ছি, সেটা দেখলে বুঝতে পারবে গাড়ির স্পিড বা টর্কটা, যে ইঞ্জিনের আওয়াজটা, সেটাও শুনতে পারবে। আর আমার এই নতুন হেলমেটটা চলে এসেছে ভাই, আমি ভিডিওটা আপলোড করেছি, দেখো। আনবক্সিংটা একটু দেখে বলো কেমন হয়েছে হেলমেটটা এবং কার কার আসে হেলমেট। তো চলো, রাইডিংটা আরও ইন্টারেস্টিং করি, একটু স্পিডটা বাড়িয়ে চেষ্টা করবো। এই রাস্তায় ও সামনে স্পিড ব্রেকার আছে, নাহলে 100-এর উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, দেখি চলো 125-তে হাইস্ট কত স্পিড দিতে পারে। তো এখন 60 আছে, সামনে একটু সমস্যা দাঁড়াও। তো এবিএসটাও ভালো ওয়ার্ক করতে গেছে, এখনও পর্যন্ত আমার এবিএসটা কোনো সমস্যা নেই, এবিএসটা খুব সুন্দর ওয়ার্ক করে। এবিএসের ওয়ার্কটা আমি আগেও দেখাতে পারতাম যদি হেলমেটটা আগে আসতো। হেলমেটটা আগে আসেনি, আসলে আমি অনেক কিছু দেখাতে পারতাম। কারণ এমন এমন মোমেন্ট হয়েছে গাড়ি কেনার পর থেকেই, মানে আর কি, আমি প্রথমে বুঝতে পারতাম না যখন গাড়ি ছিল না। তো এখন বুঝতে পারছি যে এমন এমন মুভমেন্ট আসে যেগুলো ক্যাপচার করলে বুঝতে পারবে এবিএসটা কেন দরকার। তো যাই হোক, আমি এবিএসটা মডেলটা নিয়েছি এই জন্যে যে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এমনও যে রাইডারদের কত সমস্যা হয়। তো যাই হোক, আমরা এবার ডান দিকে যাবো। এবার আমি দেখাচ্ছি স্পিডটা তুলে, কারণ এই রাস্তায় স্পিড তুলতে পারবো, হয়তো অতটা না, তবে তুলতে পারবো। ও কাকু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাকু খুব ব্যস্ত। চলো, এবার স্পিড আমি দেখছি তোলা যায় না। 100 পার করার চেষ্টা করবো, চলো।
আসলে এটাই 100 আর পার করতে পারলাম না, তবে 100-এর ধারেও যেতে পারলাম না, 78-এ আটকে গেল। যাই হোক, এরপরে একটা লং রাইডের চিন্তা করছি, খুব শিগগিরই প্ল্যান হচ্ছে একটা, তো সেটাই যদি যাই তখন করে দেবো, ঠিক আছে। 100 পার করার চেষ্টা করছি, হাই স্পিড কত দেয় সেটা চেক করে দেবো। আমারও একটু ইচ্ছা আছে যে 125 সিসির গাড়ি হাইয়েস্ট কত তুলতে পারে, দেখি। তাছাড়া পাওয়ারের কোনো সমস্যা নেই, গাড়ি দেখছি স্পিড ভাই আরও তোলা যেত, সমস্যা নেই। কিন্তু ভাই এত স্পিড এখন এই মুহূর্তে এই রাস্তায় তোলা যাবে না, কারণ ফাঁকা আছে, তাও ভিড় আছে এই রাস্তায়। কিন্তু স্পিড নিয়ে আমার পাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই গিয়ারটা নিয়ে বহুত সমস্যা হচ্ছে। ফার্স্ট সার্ভিস এখন হয়নি, ফার্স্ট সার্ভিস করে দিয়ে ঠিক হয় নাকি, হওয়ার পরে আমি দেখছি, ঠিক আছে। তারপরে ফার্স্ট সার্ভিস আমি ভিডিওটা বানাবো, যদি তারপরে সমস্যাটা ঠিক হয়ে যায় তাহলে খুব ভালো, না হলে তো খুব সমস্যা থাকবে।